করি না জাহান্নামে আগুন ডরাই আমার নবীর নামে রে আগুন হবে ফুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা গর্ব না গো হবে না মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল ওরে নবী আমার পাকান্ডারি শক্ত হালে ছাড়বেন তোরে গো ওরে নবী আমার পাকান আডারে শক্ত হালে ছাড়বেন তোরে রে তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ জোর সে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ওরে জান্নাতের অঘোর অপরি আমায় নেবে সেদিন বরণ করে গো ও গলায় পরাবে ফুল খোদা নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল জোরসে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক এ নবী মুস্তাফা যে নবী আমার যেন আপনার আমার জন্য গুনাহগারের নবী আমার উম্মতের কান্ডারি নবী ও নবী যেন আপনার আমার কবরে আপনার হাজির থাকবেন বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বাবা ও নবী আপনার আমার কবরে আপনার হাজির হবে এ নবী মুস্তাফা বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা ও নবী মুস্তাফাকে সেই দিন যেন আমরা যেন চিনতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক যেন আপনার দান করেন আব্বাজি আমার সোনা মানিক যে নবী মুস্তাফার নাম শুনলে আমরা বাবা মুখে থেকে চোখে লাগাই কেন করি বাবা এটা হচ্ছে নবীর মুহাব্বতে এটা হচ্ছে নবীর ইশকে যে নবীর মুহাব্বত যার মধ্যে আপনার থাকবে নবীর প্রেম ও ভালোবাসা যার ভিতরে থাকবে তারাই তো আমরা হলাম সুন্নি মুসলমান আমরা নবীর নাম শুনে আপনার করে গে বাবা আপনার বৃদ্ধ আঙ্গুল দুটোকে নিয়ে মুখ থেকে নিয়ে চোখে লাগাই আর এই বিশ্বাসটা যদি আপনার নবীর উপর যদি এই বিশ্বাস থাকে নবীর নাম শুনে যদি চোখে লাগানা বাবা
আপনার কিয়ামতের দিন পর্যন্ত এক আল্লাহর কসম করে বলে যে আপনার ওই চোখ যেন কোনো ব্যাধি হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে যদি আমি যদি আপনার মারা যেতে পারি, ওই নবীর প্রেম নিয়ে কবরে যেতে পারি, আমরা সবাই আপনার জান্নাত। যার ভিতরে আপনার নবীর প্রেম মুহাব্বত ভালোবাসা নেই, তারা মরার পরে আপনার কবরে পচে থাকবে, কবরে তারা রইবে আর আযাবের হোড়া গুতা হবে। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদার ইসলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন হিসাব নিকাশ নেবেন, সেই দিন আপনার আমার নবী বিশ্ব নবী আমার করবেন কে? এই গুনাহগারের উম্মত, গুনাহগারের নবী ও বিশ্ব নবী দয়ার নবী আমার করবেন কে? সেই দিন এই গুনাহগারকে পার করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, শুধু তাই নাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন কিন্তু আমার হাবিবের কথাতে প্রত্যেকটা আপনার বান্দা বান্দির যখন হিসাব নেবেন, তো আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও নবী মুস্তাফার কথা দেন ও আপনার করবেন কি বাবা, এ গুনাহগার উম্মতিদেরকে পার করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন কিন্তু আমার নবী মুস্তাফার কথা শুনবেন কিনা? কিন্তু সেই দিন বাবা নিজের আব্বাকে যদি আপনার আব্বা বলে ডাকেন, আব্বা কিন্তু সেই দিন কিন্তু বলবেন না বেটা, তোমাকে আমি কিছুই আপনার অংশ দিতে পারবো না। যে দরদি মা আপনাকে পেটে 10 মাস 10 দিন ধরে বহন করেছে, ওই মা মার দিকে চেয়ে থাকবো, ওই আম্মুর দিকে আমরা যেন আপনার চেয়ে থাকবো। কিন্তু বেরাদার সেই দিন মা বলতে থাকবে, বেটারে আমার নিজের নাফস নিয়ে আমি যেন দৌড়াদৌড়ি করতেছি, আমি যেন ছোটাছুটি করতেছি। বন্ধু আমার ভাইরা গো, ওই দিন কিন্তু আপনার কোনো জায়গায় সাফায়াত পাবো না, কোনো জায়গায় গিয়ে কাউরির কাছে গিয়ে একটু যেন আপনার সহযোগিতা পাবো না। সেই দিন আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন ও নবী মুস্তাফা সেই দিন আপনাকে আমাকে উম্মতের কান্ডারে নবী আমার উম্মতকে আপনার পার করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে, যে নবীর হাতের আপনার আঙ্গুলের ইশারাতে এই আসমানের চাঁদ যেন 2 খণ্ডিত হতে পারে, যে নবীর মুস্তাফার নাম নিয়ে যেন আপনার পাথর যেন কালমা পড়ে। আব্বা আমার সোনা মানে, এ আপনার জানো আবু জেহেল নবী পাকের নিজে চাচা আবু জেহেল করেছিল কি আমার নবী মুস্তাফাকে পরীক্ষা করেছিল। নিজে চাচা আবু জেহেল বলেছিল, বলে ভাতিজা মুহাম্মদ, ওগো আমার ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমি একটা যেন আপনার প্রশ্ন করব গো ভাতিজা, তোমাকে একটা আমি সওয়াল জানতে চাইবো, তোমাকে যেন আমি একটা ইমতিহান তোমার আমি করব, একটা পরীক্ষা নেব। এই পরীক্ষার ভিতরে যদি তুমি পাস করতে পারো গো ভাতিজা মুহাম্মদ, তাহলে তোমাকে কথা দিলাম আমি তোমার চাচা আবু জেহেল তোমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নিজের চাচা আবু জেহেল নবী মুস্তাফাকে পরীক্ষা করার জন্য বলতেছে, বলে ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি বলেন বিশ্ব নবী, তুমি আল্লাহর নবী, তো তোমার কাছে আমি একটা পরীক্ষা করব তোমাকে। তুমি যে নবী, তোমার কথাতে যদি ওই আসমানের চন্দ্র যদি কথা শুনে, তাহলে ওই আসমানের চন্দ্র যদি কথা শুনে নাই, আমি তোমাকে নবী হিসাবে আপনার মানব। নিজের চাচা আবু জেহেল যখন এই প্রশ্ন করেছিল, দয়ার নবী ময়ার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন, বলে চাচা গো বলেন আপনি কোন যেন প্রশ্ন করবেন? বলে ভাতিজা মুহাম্মদ,
মোহাম্মদ, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি যে শুনেছি আল্লাহর নবী, তুমি নাকি রহমতের নবী, তুমি নাকি ওই আসমান জমিনের নবী, তবে তোমার ওই আসমানের উপরে যে চন্দ্রখানা রয়েছে, ওই চন্দ্রটাকে যদি তুমি কথা বলতে পারো, ওই চন্দ্রটাকে যদি দুই ভাগ করে দেখিয়ে দিতে পারো, আমি আবু জেহেল তোমার কথা মেনে নিয়ে তোমার এক যেন আল্লাহকে মেনে নেব, আর তোমার যেন কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আব্বাজি আমার সোনা মানে, এ বাবা আমার ভাইয়েরা, ও গো আমার মা খালা শুনে যান, আমার রাতের বেলায় এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার যেন ডান হাতখানাকে আপনার আসমানের দিকে উত্তোলন করলেন, এই আঙ্গুলটাকে খাড়া করে দিলেন, শাহাদাত আঙ্গুলটার দ্বারা আসমানের চন্দ্রকে বলতেছেন, বলে ওরে আসমানের চাঁদ, আমি নবী যদি রাহমাতুল লিল আলামিন, আমি নবী যদি না আসতাম, আমি নবী যদি জন্ম নিতাম, আমি নবী যদি দুনিয়ার মধ্যে পদার্পণ না হতাম, আল্লাহ যদি আমাকে নবী না বানাতেন, ওরে আসমানের চাঁদ, আসমানের তোকে কিন্তু চাঁদ হিসাবে বানাতো না, এই আসমান আল্লাহ বানাতো না, জমিন আল্লাহ বানাতো না, লৌহ কালাম আল্লাহ বানাতো না, জান্নাত ও জাহান্নাম আল্লাহ বানাতো না, এই আসমানের চাঁদ আমি রাহমাতুল লিল আলামিন তোর দিকে আমি হাত উঠিয়েছি, আমি যখন নিচের দিকে হাতটা করব, আঙুলটা যখন নিচের দিকে ঝুঁকিয়ে দেব, সঙ্গে সঙ্গে তুই যেন দুই ভাগ হয়ে আপনার দুই খণ্ডিত হয়ে যাবি। এমন তো অবস্থায় শাহাদাত আপনার ডান হাতখানা উঠিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুলের ইশারাতে ওই আসমানের চন্দ্রকে দুই খণ্ড দুই ভাগ করে দেখিয়ে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তবে কিন্তু এই আবু জেহেল আল্লাহ রাসূলকে সে ঝুট বলল, মিথ্যাখোর বলল, নবীকে জাদুখোর বলল, কিন্তু আমার নবী মুস্তাফাকে আসলে জাদুগীর, নবীকে জীবনে মিথ্যা কথা বলেছে। বাবা, আল্লাহ রাসূল কি জীবনে কোনোদিন কোনো মানুষের সঙ্গে বাটপারি করেছেন? জি না, আমার নবী মুস্তাফা কাউরির সঙ্গে চুগলামো করেননি, মিথ্যা বলেননি, জীবনের বুকে কোনোদিন মানুষকে ঠকাননি, কোনো মানুষের সঙ্গে আল্লাহ রাসূল আমার বেয়াদবি কোনো রকমের কথা ভাষা বলেন। এ আবু জেহেল বলল যে ওগো মুহাম্মদ, তুমি ভাইপো ভাতিজা মুহাম্মদ, তুমি বড় জাদু শিখে নিয়েছো, তুমি বড় জাদুগীর। এ নবী মুস্তাফার চাচা আবু জেহেল সে রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস সে কোনোদিনই করেনি। দুনিয়ার বুকে পৃথিবীর বুকে এখন আপনার কিছু মানুষ এসেছে, তারাও কিন্তু আবু জেহেলের অনুসরণকারী। এ আবু জেহেলকে তারা মানে, কেননা এরাও কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক কিছু তারা মানতে চায় না। আব্বা আমার সোনা মানিক, ও আবু জেহেল দুনিয়ার মধ্যে কিছু এখনো রয়েছে যে আবু জেহেলের যেন আপনার শাগিরাত কিছু আছে। নবী মুস্তাফাকে যেমন আবু জেহেল নবী হিসাবে মানে নাই, দুনিয়ার মধ্যে এখনো কিছু বাটফার রয়েছে, কিছু বক্তা রয়েছে, এই বাটফারেরা তারা নবীকে আপনার ইলমে গায়েবে মানে না, নবী মুস্তাফাকে যেন আপনার নবী মুস্তাফাকে নূর তারা আপনার মানে না, নবীকে বলে থাকে সে মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ। এই কথা কিন্তু আমরা সুন্নি মুসলমান মানতে পারি না। আমরা নবী মুস্তাফাকে আপনার মাটির তৈরি বলি না, আল্লাহর নবী হচ্ছেন নূরের তৈরি। এ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পার বিশ্ব হাবিবকে যেন আপনার নিজের নূর দ্বারা তৈরি করেছেন, নিজের নূর দ্বারা আপনার সৃষ্টি করেছেন। বোঝা গেছে যে আল্লাহ নূরে নবী পয়দা, আর নবী মুস্তাফা নূর থেকে সারা জাহান তৈরি, সারা বিশ্ব তৈরি। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার শোনা মানে গো, আমার দরদে মুসলমান গো, বলতেছিলাম আমার নবী মুস্তাফা আবু জেহেল জানো আপনার করলো কি, নবী মুস্তাফা জানো আপনার আল্লাহ যখন আসমানের চাঁদকে দুই খণ্ডিত করে দেখিয়ে দিলেন, এই আবু জেহেল বাটফার সে কিন্তু নবীর কথাকে আপনার বিশ্বাস করলো না, নবীকে তারা সেরে যায়। সে আবু জেহেল বলল কি যে নবী হচ্ছে আপনার জানো জাদুঘর নবী, নবী ঝুট নবী, মিথ্যা করে নবী। বেরাদার আমার বাবারা,
ওগো আমার ভাইয়েরা বন্ধুরা, এমন তো অবস্থায় আবার যেন আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা মুহাম্মদ, ওগো আমার ভাতিজা গো, তোমার কথা কিন্তু ওই আসমানের চাঁদ শুনতে পারে, তোমার কথা জমিন শুনতে পারে, কিন্তু ওগো ভাতিজা মুহাম্মদ, তুমি হচ্ছে এত বড় জাদুগীর, ওই আসমানের চাঁদটাকে দুই খণ্ডিত করে দিয়েছো, আসমানের চাঁদে তুমি জাদু করে দিয়েছো। তবে শোনো ওগো ভাতিজা মুহাম্মদ, আমি আর একটা প্রশ্ন করব, আর একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, এটা যদি তুমি বলে দিতে পারো, আমি নিজের জ্ঞানে, আমার নিজের, আপনার জানো নিজের বিবেকে, আমি তোমার কথা মতো কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বেরাদার আমার ভাই গো, ওগো আমার বাবারা, ও আমার দাদা আমার, শুনেন গো, এমন তো অবস্থায় জানো আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা মুহাম্মদ, বলো 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 বলো, দূর থেকে হাতে আপনার কয়েকটি যেন পাথরের রাজদার কিছু কুড়ানো ছোট ছোট পাথরের টুকরো হাতের মধ্যে ভরে নিল, মুষ্টি বেঁধে নিয়ে যেন আপনার আসলো, আসার পরে বলতেছে, প্রশ্ন করতেছে, বলে ভাতিজা মুহাম্মদ, ওগো আমার ভাতিজা মুহাম্মদ গো, বলো বলো বলো, এই আমার হাতের মুষ্টির ভিতরে কি রয়েছে? কেননা তুমি ওই আসমানের চাঁদকে জাদু করে দেখিয়ে দিয়েছো, কিন্তু আমাকে তো তুমি জাদু করে দেখাতে পারবে না, অতএব বলো ভাতিজা মুহাম্মদ, আমার মুষ্টির ভিতরে কোন জিনিস রয়েছে? আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী দয়ান নবী বলতেছেন, চাচা আপনাকে একটা আঙুলের ইশারাতে আমি দেখালাম যে আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই চন্দ্রকে সূর্যকে যদি আঙুলের ইশারা করে দেখিয়ে দিতে পারি, সেটা যদি আপনার জাদুর দ্বারা হয়, চাচা গো, আমার মুখের দ্বারা যদি আপনার হাতের মধ্যে কি আছে সেটা বলে দিতে পারি, তাহলে কিন্তু আপনি এটাও কিন্তু বলবেন যে আমাকে মুখ দ্বারা জাদু করে বলাচ্ছে। কিন্তু চাচা একটা কাজ করো না, আমি আপনার বলবো না, আমার মুখের দ্বারা বলবো না, চাচা আপনার হাতের মধ্যে যে কোন জিনিস আছে সেই জিনিসে যদি আপনার বলে তো কি বিশ্বাস করবেন? আবু জেহেল বলছে যে আমার হাতের মধ্যে কোন জিনিস আছে সে যদি বলতে পারে তাহলে তো আমি আরো বিশ্বাস করি। এমন তো অবস্থায় দয়ান নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আল্লাহর নবী আমার বলতেছেন, বলে চাচা তাহলে শুনেন, আপনার হাতের মুষ্টির মধ্যে কোন জিনিস আছে সেই আপনার কথা বলবে, জোরসে বলুন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, এমন তো অবস্থা বাবা গো, হাতের মধ্যে যে কোন জিনিস রয়েছে এটা যদি বলতে পারে, আবু জেহেল কথা দিয়েছে কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ালু নবী আমার বলতেছেন, বলে আমার চাচা আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে কোন জিনিস রয়েছে? বলো বলো বলো, তুমি কোন জিনিস রয়েছে তুমি বলতে থাকো। হুকুম পাওয়ার পরে আবু জেহেলের হাতের মধ্যে যে পাথর রয়েছে বাবা, টুকরো টুকরো পাথরের কুচি রয়েছে, ওই পাথরের কাঙ্গার পাথর কুচিগুলো, ওই আপনার যেন পাথরগুলো কালমা পড়তেছে, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই পাথর সাক্ষী দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনার চাচা আবু জেহেলের হাতের মুষ্টির ভিতরে আমি যেন আপনার রাস্তার কাঙ্গর পাথর রয়েছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিব আল্লাহ আমি সাক্ষী দিতেছি যে আপনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও পাথরে যখন কালমা পড়ে আবু জেহেল করলকে রাগ করে হাতের মধ্যেকার পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিল বাবা। ফেলে দেওয়ার পর বলতেছে যে নবী আমার হাতের মধ্যে জাদু করে দিয়েছে। এ বাবা আমার ভাইরা গো, আবু জেহেল কিন্তু কিছুতে আমার নবীর উপরে ঈমান নিয়ে এলো না, নবীর উপরে কালমা পড়লো না। আমার নবীর কালমা পড়েছে মুসলমান হলো না, এক আল্লাহকে আপনার বিশ্বাস করলো না। যেন আপনার সে যেন ঈমান যেন আর আনলো না। বলতেছে নবী সব জায়গাতে জাদু করে দিতে পারে, নবী সব জায়গাতে জাদু করে দিতে পারে। এই নবীকে আমরা নিজের জানের থেকে প্রাণের থেকে কি আমাদেরকে মোহাব্বত করতে হবে না বাবজি? ও দাদা মোহাব্বত করতে হবে না? শোনা মানে আমাদের নিজের জানের থেকে প্রাণের থেকে নবীকে মোহাব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা বন্ধুরা গো, ও নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে যদি বেশি মোহাব্বত করেন, নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, নবীর উপরে যদি আপনার কিয়াম পাঠ করেন, নবীর উপরে সালাত ও সালাম পাঠ করেন গো, আমার নবী মুস্তাফা ও যেন আপনার উম্মতের দরুদ ওনার রওজা শরীফ থেকে শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। যদি দরুদ পড়েন, নবীর উপরে সালাম করেন, সালাম জানান, তো আল্লাহ রাসূল আমার নিজের রওজা শরীফ থেকে ও দয়ালু নবী, জিন্দা নবী, হায়াতের নবী, নবী মুস্তাফা আমার শুনতে পান নিজের রওজা থেকে। বলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। আজ তো ভেসে হজরাতে বিলালের মধুর জান, সেই জানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আর দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পারসে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলে সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলে সঙ্গী কেমন হতো, আর দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন গো তোর